ক্যাট ফুড একুরামের দোকান আর কি। এখানে বিড়ালের ক্যাট ফুড পাওয়া যায় বা একুরামের অনেক কিছু পাওয়া যায়, খেলনা পাওয়া যায়। আপনি এখানে আসে বিড়ালের ক্যাট ফুড পাওয়া যায়, বিভিন্ন রকমের সব কিছু পাওয়া যায়, পাখির খাবার, ককাটেলের, বাজিকরের, পিঞ্চ পাখির, জাবা পাখির, ময়না পাখির খাবার পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে বিড়ালের হলো জঙ্গল, স্মার্ট হাট, হুইস্কাস, এগুলো সব ধরনের খাবার পাওয়া যায়। আর একুরিয়ামের বিষয়টা হলো গাপ্পি আছে, মলি আছে, তারপর হচ্ছে গোল্ডফিশ আছে, কমেট আছে, কৈকাপ আছে, বিভিন্ন রকমের, তারপর জার আছে, সব কিছু পাওয়া যায়। মাছদেরকে খাবার দেওয়া হয় আপনার নোভা, তারপর হচ্ছে স্কাই ফিশ, ওপ্পি মাম, এগুলো খাবার আছে, এগুলো অনেক ভালো, এগুলো খাবার মাছ খায় আর কি, পছন্দ করে। আমাদের এখানে সব কিছু চাহিদা বেশি, তারপরে বেশি চাহিদা হলো একুরিয়ামের হলো গাপ্পি, মলি, জেব্রা, গোল্ডফিশ, তারপরে কমেট, এগুলোর একটু চাহিদা বেশি। মাঝখানে ফাইটার ফিশ অনেক দূর চলছিল, মাঝখানে আমাদের বন্ধ হয়েছে, বাইরের প্রোডাক্ট চালানো নিষেধ, সরকার বন্ধ করছে, কারণে ফাইটার ফিশটা নাই। এই কারণে আমাদের সব কিছু চলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ক্যাট ফুডটা বেশি চলে এখানে। এগুলো ভাবে ওইরকম পাখি, এগুলো আপু বাইরের পাখি তো, এগুলো একটু ভালোভাবে যত্ন নিতে হয়, ভালোভাবে রাখতে হয়, ঠিক মতন খাবার দিতে হয়, ঠিক মতন দেখাশোনা করা লাগে। হ্যাঁ, এই তো, বেশি টেক কেয়ার করা লাগে না। আমি জাস্ট খাবারটা দেই, খাবারটা রাখি, খাবারটা নষ্ট করে আবার ওই খাবারটা দেই, এই একটুটুকু টেক কেয়ার করা লাগে, ঠিক মতন পানি দিতে হয়। এই আগে একটু বেশি চাহিদা ছিল, কিন্তু এখন একটু কম আর কি। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। একুরিয়াম বিভিন্ন রকমের প্রাইস আছে, যেমন হলো এগুলো জার আছে, এগুলো ঘর সিস্টেম আছে, আপনি ওখানে দেখালে বুঝতে পারবেন। তারপরে এগুলোর দাম আসলে 650 টাকা, 850 টাকা আছে। তারপর বাইরের যেগুলো গ্লাস, ওগুলো আসছে 950, 750, 250, এরকম বিভিন্ন রকমের দাম আছে। আপনার দেখা গেল যে মাছ, তারপর হলো একুরিয়াম, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে মাছের মেডিসিন, এগুলো সবসময় একটা ভালো 1500, 2000 টাকা এরকম আসতে পারে ছোটোগুলো নিলে। যেমন আপনি যদি বড়গুলো নেন, যেমন এই বড় ঘরগুলো আছে, 3500 টাকা, 4000 টাকা পড়বে। ফিশও প্রায় 6000 টাকা এরকম আসবে। একটা ফিশ না হলে 2-3 বছর প্লাস বাঁচে। হ্যাঁ, এটা আপনার কাছে, যে পালবে তার কাছে এটা। সে যদি যত্ন নেয়, সে লংটা অনেক দিন বাঁচবে, আর সে যদি ঠিক মতো টেক কেয়ার না করে, সে তো বাঁচবে না। পাখি, ককাটেল, লাভবার্ড, বাজিগর, ডায়মন্ড, পিঞ্চ পাখি, এগুলো সেল হয় না। ময়না পাখি আর কি বেচানো নিষেধ আর কি, এটা উপর থেকে নিষেধ করা আছে। জাস্ট বাংলাদেশি পাখিগুলো বেচানো নিষেধ, সব বাইরের পাখিগুলো। এই এখানে আমাদের বাসার দিকে একটা খামার আছে, আমরা সব বাইরে থেকে নিয়ে আসি, এখানে রাখা হয়, এখান থেকে আমরা নিয়ে আসি, এখান থেকে আমরা সেল করি। পাখির খোলা খাবারটা বেশি না, আমরা সবসময় পাখির হলো প্যাকেট খাবারগুলো সেল করি। যেমন প্যাকেট খাবারগুলোর মধ্যে আপনি সাদা চীনা থাকে, কালো চীনা থাকে, কাউন থাকে, বিভিন্ন রকম অনেক খাবার এগুলো মিক্স করা থাকে ইত্যাদি আর কি, বিভিন্ন রকমের 8-9 পদের আইটেম মিক্স করা থাকে এখানে। এগুলো খাবার আমরা পাখিদেরকে খাওয়াই। আমরা বাজিগর পাখি সেল করি হলো ফুল অ্যাডাল্ট পাখিগুলো 850 টাকা। তারপর হলো যেগুলো বয়স কম, ওগুলো আমরা সেল করি 750-600 টাকা এরকম জোড়া সেল করি। আর ককাটেলের জোড়া বেশি হলো 3500-4000 টাকা। লাভবার্ড সেম টাকা জোড়া বেশি। এই তো হয় একুরিয়াম খিলগাঁও তালতলা মার্কেটের সামনে আর কি।